আসসালামু আলাইকুম। এই কাবা শরীফ যেমন আমাদের মুসলিমদের আবেগের জায়গা, মসজিদগুলো যেরকম আবেগের জায়গা, সেম ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদেরও কিন্তু তাদের উপাসনালয়গুলো আবেগের জায়গা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা যেটা শুরু করেছিল, সেখানে কি হিন্দুরা জয়েন করতে পারবে না, বৌদ্ধরা খ্রিস্টানরা জয়েন করতে পারবে না, এরকম কোনো ঘটনা ছিল? এই বৈষম্যটা কি ছিল? যেহেতু আন্দোলনটাই হয়েছে বৈষম্য বিরোধী, তাহলে আমরা এখানে আমাদের এই স্বাধীন দেশে কেন আমরা বৈষম্য করবো? অনেক জায়গায় আমরা শুনছিলাম যে বিভিন্ন মন্দিরে অনেকে নাকি আগুন লাগিয়ে দিয়েছে। তো এই ঘটনাটা খুব নিন্দনীয় একটা ঘটনা, এটা তো আসলে কোনোভাবেই মানা যায় না। এবং আমরা একজন মুসলিম হিসেবে যদি এটা সত্য হয়, এটা আসলে খুব কলঙ্কজনক ব্যাপার হচ্ছে, এটা কোনোভাবেই সমর্থন করা যাবে না। এবং এই জায়গাটাতে আমি দৃঢ়ভাবে বলতে চাই, যারা এই কাজগুলো করছি, দয়া করে এরকম কাজ করবে না। আমাদের রিলিজিয়ান ইসলাম ধর্মেও কিন্তু আমাদের নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু স্ট্রিক্টলি মানা করেছে যে অন্যের ধর্মের উপর আঘাত হানা যাবে না। সো এই ব্যাপারটা কিন্তু আমাদের মুসলিম ভাইদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই জায়গায় সাম্প্রদায়িক কোনো গ্যাঞ্জাম যাতে আমাদের বাংলাদেশে যেন কোনোভাবেই না হয়। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের শিক্ষার্থীরা শুরু করেছিল, সেই আন্দোলনের যে সফলতা আমরা আমজনতা, আমি সহ আমরা তো অনেক যা পার্টিসিপেট করেছিলাম সেরকম তো না, আমরা তো আমজনতায় ছিলাম এখানে। মূল আন্দোলন তো আমাদের শিক্ষার্থীরাই করেছে। তো সেই জায়গাটাতে আমরা কোনোভাবেই চাই না কোনো বৈষম্য আমাদের দেশে থাকুক। তো সেই জন্যেই আমার এই ভিডিও। আমি চাই আমাদের শিক্ষার্থীরা যারা আছি তারা তাদের পাশাপাশি কাছাকাছি যে মন্দির এবং গির্জা সহ যা অন্য ধর্মাবলম্বী যে উপাসনালয়গুলো আছে একটু খোঁজ নিব, এবং এখানে যারা কোনো বাজে কাজ করতে চাচ্ছে তা অবশ্যই প্রতিহত করব। কারণ এখানে যাতে সুস্থ পরিবেশ আমরা যাতে সব সময় বজায় রাখতে পারি, এই প্রত্যাশাটা অবশ্যই আমরা রাখবো। সবার জন্য ধন্যবাদ।